বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে স্কুল অব এডুকেশন এমএড প্রোগ্রামে যারা 2024 সালের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য অ্যাসাইনমেন্ট বের হয়েছে, অনেক আগেই বের হয়েছে। তো আপনাদের জন্য সেই অ্যাসাইনমেন্টগুলো আজকে একটু শেয়ার করব। এখানে 10টি অ্যাসাইনমেন্ট রয়েছে, এগুলো কিন্তু আপনাদের পরীক্ষার দিন এগুলো এক একটা সাবমিট করতে হবে, অর্থাৎ লিখিত পরীক্ষার দিন আপনাদের এগুলো সাবমিট করতে হবে। তো সেগুলো কি রয়েছে সেগুলোই আজকে একটু জানবো। আমরা বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখানে দেখুন 2401 যে বইটি রয়েছে সেই বই থেকে দুটি অ্যাসাইনমেন্ট বা দুটি টিএমএ দেওয়া হয়েছে, সেটা আপনারা দেখে নিতে পারেন, স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন। তো এখানে দেখুন প্রথমটা হলো শিক্ষা পরিকল্পনায় ব্যবহৃত বিভিন্ন পরিসংখ্যানিক টুলস চিহ্নিত পূর্বক টুলসমূহের প্রয়োগের ক্ষেত্র বিশ্লেষণ। এভাবে 2 নম্বর টিএমএ রয়েছে বাংলাদেশের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাতে শিক্ষা নিয়ে বর্ণিত পরিকল্পনার বাস্তবায়নের সমস্যাগুলো চিহ্নিত ও সমাধানের উপায় নির্ধারণ। এবার 2 নম্বর যে বইটি রয়েছে 2402, সেখানে 1 নম্বর টিএমএ রয়েছে শিক্ষার সাথে উন্নয়নের সম্পর্ক নিরূপণ করো। 2 নম্বরে রয়েছে টেকসই উন্নয়ন ও শিক্ষা প্রেক্ষিতে বাংলাদেশ। তারপরে কোর্স যেটা 2404 রয়েছে, সেখানে রয়েছে টিএমএ 1 তুলনামূলক শিক্ষা তত্ত্বে ঐতিহাসিক, দার্শনিক ও সামাজিক দৃষ্টিকোণের উপযোগিতা বিশ্লেষণকরণ। 2 নম্বর টিএমএ রয়েছে বৈশ্বিক শিক্ষা উন্নয়নে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ভূমিকা নিরূপণ করো। তারপরে দেখতে পাচ্ছেন যে টিএমএ 2405 রয়েছে 1 নম্বর টিএমএ সম্মিলিত গবেষণা পদ্ধতির স্বরূপ বিশ্লেষণ, আর 2 নম্বর টিএমএ উপাত্ত বিশোধন করার পদ্ধতি সমূহ এবং গবেষণার ফলাফলে এদের প্রয়োজনীয়তা ব্যাখ্যাকরণ। আর সর্বশেষ 2407 অর্থাৎ বাংলাদেশ স্টাডিজ, সেখানে রয়েছে 1 নম্বরে রয়েছে বাংলার নবজাগরণের প্রেক্ষাপট বর্ণনাপূর্বক সমাজ সংস্কার আন্দোলনে নেতৃত্বদানকারী ব্যক্তিবর্গের ভূমিকা বিশ্লেষণ। 2 নম্বরে রয়েছে যে কোনো দেশের শিক্ষা ও সমাজ ব্যবস্থা পরস্পর ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত, উক্তিটির যথার্থতা বিশ্লেষণপূর্বক বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপর সমাজ ব্যবস্থার প্রভাব আলোচনা করো। এই যে 10টি টিএমএ রয়েছে, এই টিএমএ গুলোই কিন্তু আপনাকে সাবমিট করতে হবে প্রত্যেকটা পরীক্ষার দিনে দিনে। সুতরাং এগুলো যদি আপনারা এখন থেকেই লেখা শুরু করেন সেক্ষেত্রে আপনাদের অনেকটা উপকার হবে বলে আশা রাখছি। ধন্যবাদ সবাইকে। আরো বিস্তারিত যদি জানতে চান বা তারপরে সাজেশন এরকম যদি কিছু জানতে চান তাহলে বেশি বেশি লাইক এবং কমেন্টস করবেন, তাহলে আমরা এ বিষয়ে আরো ইন্টারেস্টেড ফিল করব। ধন্যবাদ সবাইকে যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এমএড কোর্সে অধ্যয়ন করছেন। আচ্ছা।